আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, মানে আজকে পালনের দিন। তাই আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস, পনির আর 5 রকমের ভাজা। যেহেতু আজকে 5 রকমের ভাজাটা খেতে হয়, তো সেই কারণে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য। এখানে আমি সবজি কেটে নিয়েছি, যে গাজর কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপর এখানে আছে ভেন্ডি, পটল, একটা মেথি শাক, একটু করলা, যেহেতু আজকে দিয়ে তো খেতে হয়। আর এখানে কেটে নিয়েছি আলু ভাজা। যেহেতু আমাদের সংসারটা এখন খুবই বড়, কারণ আমি আর আমার ছেলে, তো যেটুকুনই মানে রান্না করলেই খুব পরিমাণ মতো রান্না করতে হচ্ছে, না তো জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে আমি ফ্রাইড রাইসে জোগাড় করে নিয়েছি, আর এদিকে 5 রকমের ভাজাও কেটে নিয়েছি। আর আমি বাজার থেকে নিয়ে এসেছি, এখানে বাজার থেকে পনিরটা নিয়ে এসে পনিরটা আমি জলে ভিজিয়ে দিয়েছি। তো এটা আমার ফ্রাইড রাইসটা হওয়ার পর, ভাজা হওয়ার পর লাস্টে আমি পনিরটা করবো। এদিকে চলো, এদিকে হচ্ছে আমার ভাতটাও ফুটে গেছে, ভাতটা আর কিছুক্ষণের মধ্যে হয়েও যাবে। চলো, এদিকে আমার পনিরটাও রেডি হয়ে গেছে। পনিরটা এখন নামিয়ে নেব। পনিরটার মধ্যে মশলাপাতি আমি সেরকম কিছু দিইনি, কাজু একটু সর্ষে পোস্ত বাটা, যেটা গুঁড়ো কিনতে পাওয়া যায়। যেহেতু আমার এখানে বাটনা করার মতো মানে কোনো জিনিসপাতি নেই, তো সেই কারণে আমি বাটনাটা করতে পারি না। তো যা কিছু রেডিমেড পাওয়া যায় সেটা দিয়ে কাজ চালানো আর কি। আর নারকেলের দুধ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তোমার বসিয়েছি সবজিগুলো দিয়ে, মানে যেগুলো দিয়ে ফ্রাইড রাইস করবো আর কি, সেই সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ন্যাচারালি আমার ছেলে সবজি খেতে চায় না, তো এই ফ্রাইড রাইস করলে বা সবজি, সব রকম সবজি দিয়ে কোনো একটু পকোড়া টকোড়া করে দিলে সে সবজিটুকুনি পেটে যায় আর কি। তো সেই কারণেই এই ফ্রাইড রাইসটা করা, নয়তো আজকে করতাম না। তো এখানে দেখো আমি রাইসগুলো দিয়ে দিয়েছি, আর রাইসগুলো দিয়ে সবজিগুলো দিয়ে আমি একদম নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে ব্যাস, আজকে দুপুরের লাঞ্চ এটা দিয়েই চলবে আমাদের মা ছেলের। সোমবার থেকে ওর এক্সাম, তো সেই কারণে বেশি রিচ খাবার আমি দিতে চাচ্ছি না এখন, হালকা পাতলার মধ্যে যেটা খেতে হয় আর কি। আর শিবরাত্রির জন্য আমাদের প্রায় 3 দিন নিরামিষ গেল, তো সেই নিরামিষের মধ্যে একটু অন্যরকম না হলে না ঠিক খাওয়া যায় না। তো চলো, টাটা।